আজকে আমি আপনাদের বিদ্যা দিব। কেঁচো মাটি দিয়ে শুধু নাম ধরে যদি ডাক দেন, যার নাম ধরে ডাক দিবেন, ওই কেঁচো মাটি দিয়ে যার নাম ধরে ডাক দিবেন, সে আপনার কাছে এসে হাজির হবে। আসলে কথাগুলো কি বিশ্বাস হয়? অতি পরীক্ষিত বিদ্যাখানা দিব। এই বিদ্যাখানা দিয়ে যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আপনি করতে পারেন। যদি বিশ্বাস না হয়, করার কোনো দরকার নাই। কারণ কি জানেন? বিশ্বাসের যোগ্য হলো মন্ত্র। কারণ মন্ত্র যদি আমি সঠিক দেই, আর টটকাবিধি যদি যন্ত্র মন্ত্র গুণ ব্যাধি যদি আমি সঠিক দেই, তাহলে মুখের জবানখানা বিশ্বাস হয়ে যাবে। বিশ্বাস না হলেও মন্ত্র তো মন্ত্র কাজ করেই থাকবে। বিশ্বাসের কি আছে? শুধু আপনি নিঃসন্দেহে করা। কারণ অনেকেই আছে কাজ করবে না করবে, ভালো করে কাজটি করব না যদি কাজ না করে। তার জন্য আমি বলছি যে বিশ্বাস করে আপনি কাজটি করুন। যে নিয়মের মধ্যে দিয়েছি সেই নিয়ম মতো করুন, 100% রেজাল্ট করবে মন্ত্রখানা। কথাগুলো কি ঠিক? কথাগুলো একদম ঠিক হবে। আর কথাগুলো অতি সত্যি পাওয়ারফুল মন্ত্র দিব। আপনি যার নাম ধরে ডাক দিবেন, যার নাম ধরে ডাক দিবেন, সে আপনার কাছে এসে হাজির হবে। বিশ্বাস হয়? একবার করে দেখুন। যদি বিশ্বাস না হয়, অবশ্যই করার কোনো দরকার নাই। কারণ কি জানেন? মন্ত্র দ্বারাই কাজ করতে করতে আপনারা হয়রান হয়ে গেছেন। এখন আমি কোনো মন্ত্র দ্বারাই আর কাজ করব না, সেগুলো বিশ্বাস উঠে গেছে। এখন কোন মন্ত্র আসল, কোন মন্ত্র নকল, আর কোন মন্ত্র পরীক্ষিত, কোন মন্ত্র স্বয়ংসিদ্ধ, আর কোন মন্ত্র আলাদা 10,000 বার জপ করা লাগে, বোঝা বড় মুশকিল। কি বলবো আর? যদি এইসব মন্ত্র দ্বারাই আমাদের কাজ করত, তাহলে দুনিয়ায় কোনো একটা মেয়ে লোক থাকতো না, কোনো একটা মেয়ে মানুষ থাকতো না। সবাই সবার সঙ্গে সহবাস করতো বা মিলন করতো। আসলে মন্ত্র কানা খাটে না। খাটে কখন? যখন আপনি গুরুর সাথে হাত মিলিয়ে, গুরুর কাছে মন্ত্র নিয়ে, গুরুর কাছে পারমিশন নিয়ে আপনি মন্ত্রখানা দিয়ে কাজ করবেন। তারপরে থেকে আপনার মন্ত্র দ্বারাই যন্ত্র দ্বারাই কাজ করা শুরু করে দেবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছি, সর্বপ্রথম আমি যে টটকার কথা বলে দেবো, সেই টটকা আপনি শুনে নিন, তারপর নিয়মিত করে বলছি। আপনি কেঁচো মাটি নেবেন। কেঁচো মাটি নেবেন। কেঁচো মাটি আপনি কখন নেবেন? কেঁচো মাটি আপনি তখনই নেবেন শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা, এই 4টি দিনে। এরকম যখন সকাল হয়ে যাবে, যখন একদম সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে, এখন তো বেলা উঠে গেছে, তো উঠুক, অসুবিধা নাই। যখন সকাল হয়ে যাবে, তখন আপনি দেখবেন এরকম খোলা ময়দানে ঘুরবেন, এরকম খোলা ময়দানে যাবেন। ঠিক আছে? এরকম খোলা ময়দানে যাবেন, কাদা মাটির কাছে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে নতুন করে কেঁচো মাটি উঠাইছে কিনা, নতুন করে কেঁচো মাটি উঠাইছে কিনা। আপনি সেই নতুন করে কেঁচো মাটিটা আপনি নেবেন। নিঃশ্বাস বন্ধ করে আপনি যাকে আনবেন, দুহাত দিয়ে, এরকম দুহাত দিয়ে আপনি যাকে আনবেন তার নাম ধরে নিঃশ্বাস বন্ধ করে 1 চিমটি মাটি নেবেন, একটুখানি মাটি নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন? এখন আপনার কাজ করা পালা। এখন তো সব কিছু শেষ, কোনো কিন্তু মন্ত্র বলা লাগলো না, শুধু টটকার মাধ্যমে। যদি টটকার মাধ্যমে যদি কাজ না করে, তাহলে আর কিসের মাধ্যমে কাজ করবে বলুন? এর কোনো মন্ত্র শক্তি নাই, গুণ নাই, ক্ষমতা নাই, গুরু বন্দনা নাই, কিচ্ছু নাই, শুধু টটকার মাধ্যমে। তাতে কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে। করে দেখুন না। তো আপনি যাবেন ওই মেয়ের কাছে, মেয়ের কাছে যাবেন। যাওয়ার পর আপনি বলবেন, বা আপনি যদি নাও বলেন, শুধু আপনি মেয়ের কাছে গিয়ে এই কিছু মাটিটা একটুখানি এইভাবে লাগিয়ে দিয়ে, বা যদি শরীরে একটু লাগিয়ে দেন, বা ফাঁকে থেকে করেন, বা
এভাবে লাগিয়ে দেন, যেভাবে হোক আপনি গুঁড়া করলেন, শুকাই দিলেন, এভাবে হোক, ফাঁকের থেকে হোক, অসুবিধা নাই, এইভাবে দিতে পারেন, যেভাবে হোক, শুধু মেয়ের দিকে যেন যায়। এইভাবে বললেন মেয়ের দিকে যেন যায়, আপনি করবেন। যদি বলেন যে আমি লাগিয়ে দিব, তাও আপনি লাগিয়ে দিতে পারেন। যদি বলেন যে আমি হাত ছোঁয়াবো, তাও আপনি করতে পারেন। যেভাবে হোক, অসুবিধা নাই। আপনি গাড়ির উপরে হাত রেখে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি শুধু ওই মেয়ের কাছে যেন যায় ওই মাটিটা। তারপরে দেখেন কাজ কতটুকু রেজাল্ট আসে। 24 ঘন্টার মধ্যে রেজাল্ট আসে। কতজনের সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে, আবার কতজনের রেজাল্ট আসে একদম সাথে সাথে রেজাল্ট আসবে, 1-2 ঘন্টা পরেও রেজাল্ট আসবে। কিন্তু লাস্ট 24 ঘন্টার ভিতরে আপনার কাছে দেখা করবে বা আপনার কাছে ফোন করবে, আপনার কাছে সাড়া দেবে, আপনার বিছানা আসার জন্য সে ছটফট করবে। যদি আপনার সঙ্গে বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে বিবাহ করবে, যদি না করার ইচ্ছা থাকে তা প্রেম করবে। আসলে কথাগুলো মেনে আপনি কাজটি করুন, সঠিক রেজাল্ট পাবেন, 100% রেজাল্ট পাবেন। গুরুমুখী বিদ্যা আছে, আলাদা সিদ্ধি করা লাগবে না। তো যদি আমার পারমিশন নিতে চান, যে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র বিদ্যা আপনি যদি পারমিশন নিতে চান, অবশ্যই পারমিশন নেবেন। আবার যদি ডায়েরি, রাজমণি আংটি, চন্ডাল হার নিতে চান, অবশ্যই নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।